বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম একটি শহর জেরুজালেম। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শহরটি অবস্থিত। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম এই তিন ধর্মের মানুষের মধ্যে শহরটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত। অতীতে ধর্মভিত্তিক বিভিন্ন যুদ্ধ ও অভিযানের মাধ্যমে বহুবার এ শহরের নিয়ন্ত্রণ হাতবদল হয়েছে। বর্তমানে শহরটি ইসরায়েলের দখলে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। খ্রিস্টপূর্ব ৪৫০০ বছর আগে জেরুজালেম মানব বসতি থাকার আলামত পাওয়া যায়। ইহুদিরা বিশ্বাস করে প্রায় ৩০০০ বছর আগে তাদের পূর্বপুরুষ জেরুজালেমে বাস করত। মুসলিমদের আল আকসা মসজিদ ও ডোম অব দি রক, ইহুদিদের টেম্পল মাউন্ট ও পশ্চিম দেয়াল এবং খ্রিস্টানদের চার্চ অব দি হোলি সেপালচার পুরো জেরুজালেমের শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এছাড়া জেরুজালেম শহরে ইহুদিদের প্রায় ৩০০টি সিনাগোগ, খ্রিস্টানদের প্রায় ৫০টি গির্জা ও মুসলিমদের প্রায় ৩৩টি মসজিদ রয়েছে। অতীতে জেরুজালেম শহর প্রায় ৪০ বার বিভিন্ন বাহিনী কর্তৃক দখল হয়। এদের মধ্যে পারস্য, রোমান, অটোমান ও ব্রিটিশরা অন্যতম। আর এসব দখলের পূর্বে শুধু জেরুজালেমের নিয়ন্ত্রণ পাওয়ার জন্যই প্রায় ১০০টিরও অধিক যুদ্ধ সংঘটিত হয়। আধুনিক জেরুজালেম শহরের ভেতরে ১ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দেয়াল ঘেরা অঞ্চল পুরনো জেরুজালেম হিসেবে পরিচিত। প্রথাগতভাবে পুরনো শহরটি ৪টি আসমান অংশে বিভক্ত, তবে এখানকার বিভাজিত অংশগুলো ১৯ শতকে আবির্ভূত হয়। বর্তমানে শহরটি মুসলিম মহল্লা, খ্রিস্টান মহল্লা, ইহুদি মহল্লা ও আর্মেনীয় মহল্লা হিসেবে বিভক্ত। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম পুরনো শহর এবং জেরুজালেমের পশ্চিম অংশ একীভূত করে পুরো এলাকাটি ইসরায়েল দখল করে নেয়। বর্তমানে পুরো জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন রয়েছে। ১৯৮০ সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে পুরো জেরুজালেমকে ইসরায়েলের সম্পত্তি ঘোষণা করে, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলের এই অবৈধ আইন বাতিল ঘোষণা করে। ১৯৮১ সালে পুরনো জেরুজালেম শহরটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। প্রতি বছর প্রায় ৩৫ লক্ষ পর্যটক জেরুজালেম শহরে ভ্রমণে আসে। এদের মধ্যে অধিকাংশই ধর্মীয় পর্যটক। জেরুজালেমের স্থানীয় ও পর্যটক সকলের কাছে খুব প্রিয় জায়গা হলো মানে ইয়াহুদা বাজার। এটি মধ্যপ্রাচ্যের এক জনপ্রিয় খাদ্য সামগ্রীর বাজার। পৃথিবীর অন্যতম পুরনো এই শহর যেন ইতিহাসের এক জীবন্ত ফসিল। জেরুজালেম শহরে প্রায় ২ বছরেরও অধিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে রয়েছে। তাছাড়া এখানে প্রাপ্ত বিভিন্ন প্রত্নবস্তু দর্শনের জন্য জেরুজালেম শহরে ৬০টিরও অধিক জাদুঘর রয়েছে। জেরুজালেমের মাউন্ট অফ অলিভ বা জলপাই টিলা এখন পর্যন্ত সচল থাকা পৃথিবীর সবচেয়ে পুরনো কবরস্থান। এ কবরস্থানের আশেপাশে এবং পুরো জেরুজালেমে বহু জলপাই গাছ রয়েছে। অত্যন্ত আশ্চর্য ব্যাপার হলো কিছু কিছু জলপাই গাছ বয়সে ৮০০ বছরেরও পুরনো। পবিত্র এই নগরী ভ্রমণের ফলে কেউ কেউ এক ধরনের পবিত্র রোগে আক্রান্ত হয়। জেরুজালেম সিনড্রোম নামে এ শহর কেন্দ্রিক এক বিশেষ রোগ আবিষ্কৃত হয়েছে। এ রোগের আলামত হলো ইহুদি, খ্রিস্টান বা মুসলিম রোগী যে ধর্মেরই হোক না কেন, জেরুজালেমে পা রাখার পর থেকেই তারা নিজেদেরকে আগের চেয়ে বহুগুণ বেশি ধার্মিক ভাবতে শুরু করে। কারো কারো জন্য এই সত্যি মাত্রা ছড়িয়ে যায়, আর তাদের জন্য হাসপাতালে রীতিমতো জেরুজালেম সিনড্রোম রোগের চিকিৎসা দেওয়া হয়। এমনকি এই রোগে আক্রান্ত না হলেও জেরুজালেমের মাদকতা আপনাকে প্রভাবিত করবেই। চাঁদের বুকে পা রাখা প্রথম মানব নীল আর্মস্ট্রং জেরুজালেম নিয়ে বলেন, আমি চাঁদে হাঁটার সময় এতটাই শিহরিত হইনি যতটা জেরুজালেমে শিহরিত হয়েছি। জেরুজালেম শহরের হৃদয় জুড়ে অবস্থিত আল আকসা মসজিদ ইসলাম ধর্মে পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরেই মসজিদুল আকসার অবস্থান। এই মসজিদটি ইসলামের প্রথম কিবলা হিসেবে ব্যবহৃত হয়েছে। ইসলাম ধর্মের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান মসজিদুল আকসা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন। সেই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে ইসলাম লোকেশন সাবস্ক্রাইব করুন।
পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের এই ভিডিওগুলো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।